আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বেশি বেশি নফল সালাত আদায় করলে কি হয়, সেজদা করলে কি হয়? রবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে আমি রাত্রে থাকতাম এবং তার প্রয়োজনীয় জিনিসপত্র পানি এনে দিতাম, যেমন জায়নামাজ, উজুর পানি। আমি একদিন উজুর পানি নিয়ে এসে দিলাম এবং আমাকে বললেন যে, রবিয়া ইবনে কাব, তুমি চাও দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য তুমি কিছু চাও? তাই বললাম, আল্লাহ রাসূল, আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। তখন রবিয়া ইবনে কাবের এই কথা শুনে বললেন যে, এটা তো অনেক বড় ব্যাপার, তুমি এটা বাদ দিয়ে অন্য কিছু চাও। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, তুমি এটা বাদ দিয়ে অন্য কিছু চাও? আবার সাহাবী বললেন যে, আমি আপনার সাথেই থাকতে চাই জান্নাতে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, তুমি যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও, তাহলে তুমি আমাকে সাহায্য করো এবং তুমি বেশি বেশি নফল সালাত এবং আদায় করো এবং বেশি বেশি সেজদা করো, তাহলে তোমার এটা আমার জন্য সহজ হবে আর কি। সম্মানিত উপস্থিতি, আমি আপনি বলতে চাচ্ছিলাম যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবীকে বললেন যে, তুমি আমার কাছে কিছু চাও। উনি এক বাক্যে বললেন যে, আল্লাহ রাসূল, আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তুমি বেশি বেশি সেজদা করো, বেশি বেশি সেজদা করলে তাহলে আমাকে সহজ করে দেওয়া হবে, অর্থাৎ আল্লাহ রাসূলকে সহজ করে দেওয়া হবে। তাহলে আল্লাহ রাসূল তাকে জান্নাতে নিয়ে যাবেন তার সাথে থাকার জন্য। আমি আপনি নফল সালাত আদায় বেশি বেশি করব, বেশি বেশি সেজদা করবো আল্লাহর দরবারে, যাতে আমাকে আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পদ্ধতিতে কাজটা করতে পারি, যাতে বেশি বেশি সেজদা আদায় করতে পারি। এবং আরেকটা কথা বলে রাখি যে, বিচারের মাঠে ফরজ সালাত ব্যতীত যদি ফরজ সালাত আদায় করার পরে যদি আর কোনো আমাদের নেকি সবের দরকার হয়, তাহলে আল্লাহ খুঁজবেন, নফল সুন্নত খুঁজবেন, তাহলে তাগিদে পূরণ করে দিয়ে আমাদেরকে জান্নাতে দিয়ে দেবেন। এই জন্য আমি আপনি চেষ্টা করবো বাড়িতে বেশি বেশি নফল পড়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।